স্যার, চাকরিটা আমার খুব দরকার। আমার ভাইয়া খুব অসুস্থ, প্যারালাইজড। এখন এই চাকরিটা না হলে আমার চলবে না। বসো। তুমি? কেন, আমার জায়গায় অন্য কেউ থাকলে খুশি হতে? তোমার সিভি আমি অনেক আগেই পেয়েছিলাম। ভেবেছিলাম যে মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, তার চাকরির কিসের প্রয়োজন? তোমার তো এখন বড় ঘরের বউ হওয়ার কথা। দেখেছ আল্লাহর কি লীলা খেলা। হ্যাঁ, লীলা খেলাই বটে। তা না হলে এই অফিসে তোমার সামনে এভাবে বসে থাকতে হয়? ভাইয়া ব্যবসায় বারবার লস করছিল, এরপর আমরা অনেকটা পথের ফকির হয়ে গেলাম। এখন সবকিছু আমাকেই সামলাতে হয়। ভাইয়াও অসুস্থ। তবে তোমাকে এই অবস্থায় দেখে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বড় হয়েছি। পদে পদে ছিল বিপদ, অভাব, অনটন, কখনো ভেঙে পড়িনি। 1 বছরেই চেনা যাচ্ছে না তোমাকে, কতটা ঝড় গেছে তোমার উপর দিয়ে। এখন তুমি বুঝো অভাব কি। তুমি কতটা অবহেলা করতে আমাকে। আমি তোমাকে কতটা বলেছিলাম তোমাকে আমি অনেক কিছু দিব, তোমাকে বাড়ি দিব, গাড়ি দিব, তুমি আমাকে বিশ্বাস করুন। কিন্তু আমি আমার নিজের উপর বিশ্বাস রেখেছিলাম যে একদিন কিছু করব। বুঝতে পেরেছি, সময় আমার জন্য থেমে থাকেনি। তবু তো এই চাকরির ওসিলায় তোমার সাথে এতদিক পর আমার দেখা হলো। তবে চাকরিটাও আমার খুব প্রয়োজন। আমি চাকরি পেয়েছিলাম আমার নিজের যোগ্যতায়, তাই আমার অফিসে যোগ্যহীন লোককে নেওয়া হবে না। অনেক সিভি পড়ে আছে, যাকে পারফেক্ট মনে হবে তাকেই নেওয়া হবে। তাছাড়া তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। আরে না না, আমি তোমাকে করোনা করতে বলছি না। আমি তোমার সাথে যেটা করেছি তাতে আমি এটাই ডিজার্ভ করি। অহংকার, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমাকে ছেড়ে তুমি অনেক সুখে থাকবে ভেবেছিলাম, কিন্তু না, তুমি সুখে নেই। এই তোমার অহংকার তোমাকে শেষ করে দিয়েছে। ঠিক আছে, ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময় থাকে, যে সময়টাতে তার সবচেয়ে কাছের মানুষটিকে দরকার হয়। তোমাকে এতটা ভালোবাসার পরেও সেদিন তুমি আমাকে ভরসা করতে পারোনি। তবে দেখো, আমি আজ ঠিকই সফল হয়েছি। কিন্তু আমি তোমাকে এত করে চাওয়ার পরও তুমি আজ আমার পাশে নেই। আমি চাই তোমার যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়ে যাও। জানো, এখন এই হৃদয়ে তুমি, কিন্তু অধিকারটা দিতে পারছি না, কারণ সময় যে আমাকে তোমার থেকে অনেকটা দূরে ঠেলে দিয়েছে।